জেটিয়া পঞ্চায়েতের একাধিক রাস্তা বেহাল, জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। ভোট আসে ভোট যায়, কিন্তু নৈহাটি বিধানসভার অধীনস্থ জেটিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তার হাল কিছুতেই বদলায় না। তবে রাস্তার সবচেয়ে করুণ দশা জেটিয়া পঞ্চায়েতের তেলকল মোড় থেকে দুর্বার ক্লাব পর্যন্ত। অভিযোগ, জেটিয়া পঞ্চায়েতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে আজ বেহাল দশায় পরিণত। রাস্তার মাঝে গজিয়ে উঠেছে মরণ ফাঁদ। তবুও স্কুল পড়ুয়া থেকে শুরু করে বাইক কিংবা সাইকেল আরোহী, এমনকি অসুস্থ রোগীদের প্রাণের ঝুঁকি নিয়েই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, অথচ উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই ধরুন বছর খানেকের ওপর কোনো হেলদোল নেই। সামনেই তো পঞ্চায়েত নির্বাচন আছে। কুয়া ফেলেছিল, ভেঙে রাবিশ ফাবিশ দিয়েছিল। এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করছে, অসুস্থ রোগীরা কিভাবে করছে? এইভাবেই করছে, কি করবে। কতদিন আগে রাস্তাটা তৈরি হয়েছিল? বছর 3 আগে, 3-4 আগে। তারপরেই এই হাল হয়ে যায়। কল বসছে তো, নতুন কল আসছে তো, কলের জন্য কিছুটা আরো খারাপ হয়েছে, খোঁড়াখুঁড়ি হয়েছে। রাস্তা রিপেয়ারিং ব্যবস্থা পঞ্চায়েত থেকে করা হয়নি, তাই তো? এই রিপেয়ারিং বলতে এই করেছে, সেরকমভাবে মানে প্লেন করা কিছু হয়নি। রাস্তার এই বেহাল দশা নিয়ে বিজেপি নেতা রূপক মিত্র বলেন, শুধু জেটিয়া পঞ্চায়েতের রাস্তাঘাট বেহাল নয়, নৈহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 4টি পঞ্চায়েতের রাস্তাঘাট অত্যন্ত খারাপ। তার কটাক্ষ, পঞ্চায়েতের কর্তা থেকে শুরু করে যদি শাসক দলের স্থানীয় নেতাদের কাটমানি দিতে হয়, তাহলে ভালো রাস্তা হবে কি করে? আপনি শুধু জেঠিয়া বালিপাড়ার কথা কেন বলছেন? আপনি এন্টায়ার নৈহাটি বিধানসভা দেখুন। আপনি মাঝিপাড়া পলাশি চলে যান, কাপা চাকলার ভেতরের রাস্তাগুলো দেখে আসুন, জেঠিয়ার ভেতরের রাস্তাগুলো দেখুন। মানে কোনো রাস্তা, বালিপাড়ার ওই যে রাস্তার কথা আপনি বললেন, আপনি ওইটুকু দুর্বার ক্লাব পর্যন্ত কেন বলছেন? আপনি সোজা চলে আসুন বাউন্ডারি রোড পর্যন্ত, ওই পর্যন্ত ওই রাস্তাটা খারাপ। যেখানে কতগুলো স্কুল আছে, যেখানে এত লোকের বাস, সাধারণ মানুষ যদি যে কথাটা আপনি বললেন, মায়েরা, প্রেগনেন্ট মায়েদের যে সমস্যার কথা আপনি এইমাত্র তুলে আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, এই সমস্যা তো প্রতিদিন সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কোথায় যাবে মানুষ? মানুষ তো যাওয়ার আর কোনো জায়গা নেই, মানুষের তো দেয়ালে পিঠ থেকে গেছে। আর মানুষ বুঝে গেছে এরা কিছু করবে না, মানুষ জানে এরা কিছু আর করবে না। 1 বছরের মধ্যে রাস্তা পিচ উঠে যায়, পাথর বেরিয়ে পড়ে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, 100 টাকার রাস্তাটা যদি কন্ট্রাক্টর যিনি করছেন তাকে যদি 20 টাকায় করতে হয়, 100 টাকার কস্টিংয়ের রাস্তা 20 টাকায় কস্টিংয়ে করতে হচ্ছে, তো যা হওয়ার তাই হচ্ছে। মাঝখানে ধরুন, আমি আপনাকে বলছি, পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান আছে, পঞ্চায়েত উপপ্রধান আছে, যে মেম্বারের ওয়ার্ডের রাস্তাটা হচ্ছে সেই মেম্বার আছে, জেলা পরিষদের নেতা আছে, টাউন আমাদের যিনি গ্রামীণের যিনি সভাপতি তার ভাগ আছে, সর্বোপরি যিনি বিধায়ক হবেন তার ভাগ আছে, যিনি বিধায়ক আছেন তার ভাগ আছে। এই সব ভাগ দিয়ে পরে তো যেটা বাঁচবে সেটা দিয়ে তো রাস্তা তৈরি করা যায় না। রাস্তার ছবি আঁকা যেতে পারে, সেটা দিয়ে একটা সুন্দর রাস্তার ছবি আঁকা যেতে পারে, যে এই ছবিটা হলো এই টাকায়। আপনি বলছেন যে রাস্তা করতে হবে, তো রাস্তা করতে গেলে ওই টাকায় তো রাস্তা করা সম্ভব না। যদিও রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়ে জেটিয়া পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মণ্ডল বলেন, প্রতি বছর রাস্তাটা মেরামতি করা হয়, কিন্তু রাস্তাটা খুব নিচু হওয়ায় জল জমে ফের খারাপ হয়ে যায়। তাই এবার রাস্তাটি নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। রাস্তাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এবং প্রত্যেক বছরই রিপেয়ারিং হয় রাস্তাটা। এবার নতুন করে ওটাকে দেওয়া হয়েছে অ্যাকশন প্ল্যানে, হয়তো খুব শিগগিরই কাজ হবে। কিন্তু দেখুন, পিচের শত্রু হচ্ছে জল। মেন কথা, ওই জায়গাটায় জল জমে যায়, রাস্তাটা খুব নিচু। আর সারা প্রসাদনগরের জল, বালিপাড়ার সমস্ত ওয়ার্ডের জল ওখান থেকেই আসে। আর জল এসে প্রত্যেক বছর রাস্তাটা রিপেয়ারিং করা হয়, রাস্তাটা নষ্ট হয়ে যায়। যার জন্য বড় পরিকল্পনা করে ড্রেনটা করা হয়েছে। ড্রেনটা অনেকটাই উঁচু হয়েছে এবং এখন ওই রাস্তাটা নূতনভাবে হবে, যার জন্য রাস্তাটা রিপেয়ারিং এর মধ্যে আর যাচ্ছে না। তা সেই কারণেই রাস্তাটার এই দুরবস্থা। আর জল উঠলেই তো রাস্তাটার মধ্যে জল আসে, আর জল হয়ে গেলেই রাস্তাটার এই অবস্থা হয়।
তাই নতুন করে হবে রাস্তাটা, এটাই একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, অ্যাকশন প্ল্যানে দেওয়া হয়ে গেছে, স্যাংশনও হয়ে গেছে রাস্তাটা। তো আগামী কতদিনের মধ্যে হচ্ছে সম্ভাবনা রয়েছে? দেখুন, এটা তো আমরা ঠিকভাবে বলতে পারবো না কতদিনের মধ্যে হবে। ওয়ার্কার অর্ডার পেয়ে গেলেও অনেক দিন কন্ট্রাক্টররা অনেক সময় লাগায়, আর রাস্তাটা তো ছোট না, অনেকটাই বড় রাস্তা। এটা পরিকল্পনা করতে করতে কবে এসে ওরা করবে, তবে হয়ে যাবে রাস্তাটা, শিগগিরই হবে।